একটা রেক্ট্যাঙ্গুলার কীভাবে আঁকতে হয়, অর্থাৎ আয়তক্ষেত্র। একটা আয়তক্ষেত্র আমরা কীভাবে আঁকতে পারি। আচ্ছা চলুন আমরা দেখি। আচ্ছা তার আগে আমাদের বুঝতে হবে যে একটা আয়তক্ষেত্র কী। আয়তক্ষেত্রে সাধারণত 4টা বাহু থাকে এবং বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা তো আপনারা জানেন। আচ্ছা তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার কীভাবে আঁকবো চলুন দেখি। আমরা চেষ্টা করতেছি একদম বেসিক জিনিসগুলো অঙ্কন করা। আমরা বেসিক জিনিসগুলোকে কিভাবে আমরা অটোক্যাডের মাধ্যমে অঙ্কন করতে পারি সেই প্রসেসটাই আমরা দেখতেছি। আস্তে আস্তে এগুলোর উপর আমরা অ্যাডভান্সে চলে যাব, তো মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন। আমরা এখানে চলে গেলাম স্ক্রিনে, এই যে আপনার ড্র টুলবারে এখানে দেখেন রেক্ট্যাঙ্গেল। ওকে রেক্ট্যাঙ্গেল আমরা এখানে ক্লিক করতে পারি, কিংবা কিবোর্ডের মাধ্যমে লিখতে পারি যে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কমান্ড হচ্ছে REC, যা আমরা কিবোর্ডের মাধ্যমে প্রবেশ করিয়ে কাজ করতে পারি। আচ্ছা আমরা এখানে ক্লিক করলাম রেক্ট্যাঙ্গেলে। আচ্ছা আমি কিন্তু আগেই বলেছি যে ক্লিক করার পরেই যে কোনো কমান্ডে ঢোকার পরেই সাথে সাথে আপনার স্ক্রিনে ক্লিক করবেন না। দয়া করে নিচে দেওয়া ইনস্ট্রাকশনগুলি ফলো করুন, অথবা আপনার দেখেন যে আমাদের যে ক্রস হেয়ার আছে, ক্রস হেয়ারের পাশেই এখানে কিন্তু নির্দেশ করতেছে, বলছে যে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। আচ্ছা এখানে আমরা কয়েকভাবে জিনিসটা আঁকতে পারি। স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অর্থাৎ আপনার প্রথম কর্নার পয়েন্টটি নির্দেশ করবেন, অথবা এখানে দুইটা ডাটা দেওয়ার মাধ্যমেও করা যায়। আচ্ছা আমরা অত অ্যাডভান্সে যাব না, আমরা সিম্পলভাবে শুরু করি। আমি আগে বলতেছি আমরা যে লাইন ড্র করলাম, লাইনের উপর আরও অ্যাডভান্স কিছু প্রক্রিয়া রয়েছে, যেমন আপনি ডিগ্রিতে কীভাবে আঁকবেন, কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে আঁকবেন। এতে করে আপনারা যারা একদম বিগিনার তাদের জন্য জিনিসটা বোঝা এবং শেখাটা অনেক সহজ হয়ে যাবে আশা করি। আচ্ছা এখন বলতেছি স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, অর্থাৎ রেক্ট্যাঙ্গেলে তো 4টা কর্নার পয়েন্ট রয়েছে, তার একটা কর্নার পয়েন্টকে আমরা স্পেসিফাই করব এই স্ক্রিনের মধ্যে। এখানে ক্লিক করলাম যে কোনো একটা জায়গাতে। আচ্ছা এরপর আপনারা মাউসের কোনো বাটন চেপে ধরবেন না, জাস্ট মাউসটাকে ডানে কিংবা বামে জাস্ট মুভ করেন, ড্রাগ করেন, করে দেখেন কি বলা আছে। এর পরবর্তী ইনস্ট্রাকশনটা অবশ্যই ফলো করবেন। এখানে দেখবেন, শুধু ক্লিক করবেন না, এখানে দেখবেন যে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট, অর্থাৎ পরবর্তী যে কর্নার পয়েন্টটা রয়েছে এটা আমরা কোথায় নিতে পারি। এর যে বিষয়গুলি রয়েছে সেগুলো আমি একটু বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করেছি এই জন্যে যে যাতে আপনারা একটু বিস্তারিতভাবে বুঝতে পারেন। আসলে যে বিষয়টা আমি জানি বা যেটাকে আমি মনে করি যে এইভাবে বিস্তারিত বললে হয়তো বা সবাই বুঝতে পারবে, সো সেইভাবেই বলার চেষ্টা করেছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে আমরা শিখব হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখেন এটা যে কোনোভাবে শেপ নিতে পারবেন, হয়তো বা স্কোয়ারের মতো করতে পারবেন। উপর দিকে বাহুগুলো লম্বা, এদিকে বাহুগুলো ছোট, এই টাইপের, কিন্তু এটা একটা রেক্ট্যাঙ্গুলারের মধ্যেই থাকবে, বক্স টাইপের মধ্যে থাকবে। আচ্ছা এখন আপনারা যে কোনো জায়গায় প্রয়োজন অনুযায়ী নেক্সট কর্নার পয়েন্টে ক্লিক করে খুব সহজে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করতে পারেন। আচ্ছা এটা গেল একটা প্রসেস, রেক্ট্যাঙ্গুলার আমরা কীভাবে ড্র করব। আচ্ছা এটা আমি দেখাইলাম মাউসের মাধ্যমে। আরেকটি হচ্ছে কিবোর্ডে আমরা লিখব যে REC শর্ট কমান্ড, লিখলাম রেক্ট্যাঙ্গেল। অঙ্কন করার প্রসেস কিন্তু একই। আচ্ছা স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট দিলাম, এখানে ক্রস হেয়ারের নিচে যেটা দেখাচ্ছে এই ইনস্ট্রাকশনটা যে কীভাবে আপনি প্রথম স্পেসিফাই কর্নারটি নির্দেশ করবেন কোথায়। ক্লিক করলাম সেকেন্ড পয়েন্টটা এখানে। আচ্ছা গেল। এই রেক্ট্যাঙ্গুলারটা কিন্তু আমরা খুব সহজে ড্র করে ফেললাম, কিন্তু এই সেম রেক্ট্যাঙ্গেল অনেকভাবে ড্র করা যায়। এটার জন্য আমাদের দেখতে হবে আরও বিস্তারিতভাবে আমরা কীভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। আমরা হয়তো বা একটা প্রসেস বা দুইটা প্রসেস শিখব প্রাথমিক অবস্থায়, তারপরে ধীরে ধীরে আমরা অ্যাডভান্স প্রসেসে যাব। আচ্ছা এটাকে আমি ইরেজ করে দিলাম। ওকে এখন আমরা আবার রেক্ট্যাঙ্গুলার কমান্ডে চলে যাব।
রেক্ট্যাঙ্গেল ক্লিক করলাম। এখানে আমি কোথাও ক্লিক করব না, তার আগে নিচে দেখব যে এটাকে স্পেসিফাই পয়েন্ট ছাড়াও আরও কয়টিভাবে করা যায়, অর্থাৎ আর কি পদ্ধতিতে করা যায়। আমি ইতিপূর্বে বলেছি যে আপনারা কমান্ড লাইনে কমান্ড দেওয়ার পর পরবর্তী নির্দেশনাগুলো পড়বেন। এখানে দেখেন কমান্ড লাইনে বলা হচ্ছে যে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট অর্থাৎ স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট আপনি মাউসে ক্লিক করে স্পেসিফাই করতে পারেন, কিংবা পরবর্তী অপশনগুলো দিয়েও আপনারা আঁকতে পারবেন। এখানে ব্র্যাকেটের ভিতর দেখেন, ব্র্যাকেটের ভিতর বলা হচ্ছে যে চ্যাম্ফার, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলারের মধ্যে চ্যাম্ফার থাকে কর্নারগুলো। এখন এর জন্য আপনাদের বুঝতে হবে যে চ্যাম্ফারটা কী জিনিস, এটা সম্পর্কে আপনাদের একটু জেনে নিতে হবে। তারপর এলিভেশনটা কি সেটা জানতে হবে। ফিলেট কি, ফিলেটের মাধ্যমে কীভাবে আমরা আঁকতে পারি। থিকনেস কি, থিকনেসের মাধ্যমে আমরা কীভাবে আঁকতে পারি। এবং উইথের মাধ্যমে আমরা আঁকতে পারি। এই অপশানগুলো আপনাদের জানতে হবে। আচ্ছা, আমি যদি একটা পয়েন্ট যে কোনো একটা কর্নার স্পেসিফাই করেই ফেলি, সেক্ষেত্রে কী হবে? আমি এটা ক্লিক করলাম, ওকে। তারপর আবার নিচে যান। আচ্ছা, এরপরে আবার নিচে যান। নিচে কমান্ড লাইনে গিয়ে দেখেন কি বলেছে। এখানে বলছে যে স্পেসিফাই আদার পয়েন্ট আপনি স্পেসিফাই করতে পারেন, কিংবা অথবা এরিয়া, আপনি এরিয়ার মাধ্যমে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারেন। এটা ছাড়াও ডাইমেনশনের মাধ্যমে করতে পারেন, কিংবা রোটেশনের মাধ্যমে করতে পারেন। যেমন এর মাঝে আমি ডাইমেনশনের কথাটাই বলি, যেটা আমরা খুব বেশি ইউজ করে থাকি। সেটা হচ্ছে যে আমার একটা রেক্ট্যাঙ্গুলার আঁকতে বলা হয়েছে যে 10/4, যেমন বাহুটার নিচের যে বাহু দুটো রয়েছে নিচে এবং উপরে, সেটার লেন্থ হবে 10 ফিট 10 ইঞ্চি, কিংবা যে কোনো ইউনিট হতে পারে। আর ডানে বামে লেফট সাইডে যে বাহু দুটো রয়েছে সেটার লেন্থ হবে 6 কিংবা 4। আচ্ছা, তাহলে এই মাপ দিয়ে আমি আঁকবো কীভাবে? আমরা তো এখানে আঁকতেছি একটা কর্নার নিচ্ছি, পরবর্তী একটা কর্নার নিচ্ছি, নিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে ফেলতেছি। আচ্ছা, এক্ষেত্রে আমরা করব যে, আমি একটা জিনিস ভালোভাবে বলেছি, আপনাদের শুনে রাখবেন। তাহলে আপনারা এই প্রসেসে যদি আপনারা কাজ করেন বা কাজ শিখেন, তাহলে খুব দ্রুত যে কোনো জিনিসকে আয়ত্ত করতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী যে অপশনগুলো রয়েছে এগুলোতে যখন আমরা এন্টার করব, এগুলোতে আমরা যখন প্রবেশ করব, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখেন এখানে আদার পয়েন্টের কথা বলেছে, অথবা এই অপশনগুলো। যখন এই অপশনগুলোর মাধ্যমে আমরা ড্র করব, আমি আবার বলেছি, যখন এই অপশনগুলোর মাধ্যমে আমরা ড্র করব, তখন আমরা এই অপশনগুলোর যে নাম রয়েছে এরিয়া, ডাইমেনশন, রোটেশন, তখন এই অপশনগুলোর প্রথম যে লেটারটা, যেমন এরিয়ার এ, ডাইমেনশনের ডি, রোটেশনের আর, তাহলে আমরা কোন অপশনটাতে যাব? আমরা ডাইমেনশন অপশনটাতে যাচ্ছি। এটা আমি দেখাচ্ছি এই জন্য যে এটা আমাদের বেশি ব্যবহৃত হয়ে থাকে, সেই জন্য এটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখানে ডি লিখব, অর্থাৎ ডাইমেনশন অপশনটার মধ্যে আমরা কাজ করতে যাচ্ছি। ডি, কিবোর্ড থেকে ডি লিখে এন্টার করলাম। এখন দেখেন এখানে মজার একটা ব্যাপার চলে আসছে, স্পেসিফাই লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল। কত ইজিভাবে আঁকতে পারবেন। আচ্ছা, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল যদি আমরা দিই, তাহলে আমি 10/6 এটাও দিতে পারি। আচ্ছা, 10/6 দিয়ে দেখি। 10 দিলাম হচ্ছে আমি লেন্থ, এন্টার। এরপরে বলেছে উইথটা আপনি কত দেবেন। উইথটা আমি দিলাম 6 দিয়ে এন্টার। এরপরে আপনারা দেখেন স্ক্রিনে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আচ্ছা, এখন এরপরে বলছে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট অর এরিয়া। আচ্ছা, এই কথাটা এখন লেখার কারণ হচ্ছে যে আমরা এখনও কমান্ডের মধ্যেই অ্যাক্টিভ আছি, এখনও বের হয়নি। তাহলে এখন আপনার কিন্তু এখানে আর কোনো কাজ নেই, এখন আপনার কাজ হচ্ছে মাউসে আপনি রেক্ট্যাঙ্গুলারটাকে কি এখানে নেবেন। দেখেন আপনার এই কর্নারটা কিন্তু ফিক্সড, এখান থেকে এইদিকে যাচ্ছে, রাইটে আসতেছে, নিচে আসতেছে, আবার নিচের দিকে লেফটে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা কীভাবে নিতে চাই? আমরা এইভাবে নিতে চাই। তাহলে এখানে রেখে জাস্ট মাউসে একটা ক্লিক করব, আমাদের রেক্ট্যাঙ্গুলারটি এই জায়গাতে ফিক্সড হয়ে গেল। তো দেখতে পারলেন যে
তো আপনারা সহজেই বুঝতে পারলেন যে একটা রেক্ট্যাঙ্গুলার আমরা কীভাবে ড্র করতে পারি। প্রথমত মাউসের রেক্ট্যাঙ্গুলার বক্সটাকে ক্লিক করে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অর্থাৎ ফার্স্ট কর্নার এবং দ্বিতীয় কর্নার সিলেকশনের মাধ্যমে স্পেসিফাই করার মাধ্যমে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার আঁকতে পারি। দ্বিতীয় হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে রেক্ট্যাঙ্গুলারের শর্ট কমান্ড হচ্ছে REC, এটা প্রেস করে আমরা বিভিন্ন অপশনে ঢোকার মাধ্যমে ড্র করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখলাম যে রেক্ট্যাঙ্গুলার কমান্ড নেওয়ার পরে কোনো একটা স্পেসিফাই কর্নার অর্থাৎ কোনো একটা কর্নারকে স্পেসিফাই করার পর এটি দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী কীভাবে আমরা খুব সহজে ড্র করতে পারি। সেক্ষেত্রে আমরা ডাইমেনশন যে অপশনটি রয়েছে সেই ডাইমেনশন অপশনটির মাধ্যমে অঙ্কন করার জন্য আমরা ডি লিখে এন্টার করার মাধ্যমে সেই ডাইমেনশন অপশনের মাধ্যমে দৈর্ঘ্য এবং প্রস্থর মাপটা দিয়েছি, দিয়ে আমরা খুব সহজে একটা আয়তক্ষেত্র কিংবা রেক্ট্যাঙ্গুলার খুব সহজে ড্র করে নিয়েছি।